আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, কখনো কি এমন হয়েছে আপনি একা বসে প্রার্থনা করছেন, হয়তো ঈশ্বরের নাম নিচ্ছেন, হয়তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী কিংবা আপনার ইষ্ট দেবতার সামনে মনের কথা বলছেন, আর হঠাৎই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। আপনি নিজেও বুঝতে পারছেন না কেন কাঁদছেন। কোনো দুঃখের কথা মনে নেই, কোনো বিশেষ কষ্টও নেই, তবুও বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছে, আর চোখের জল থামছেই না। তখন কি কখনো মনে হয়েছে এটা কেন হচ্ছে? ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন? এই কান্না কি দুর্বলতার লক্ষণ, নাকি এই কান্নার মধ্যে লুকিয়ে আছে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য? আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। কারণ প্রার্থনার সময় যে কান্না আসে সেটা সবসময় দুঃখের কান্না নয়। কখনো কখনো সেই কান্না হয়ে ওঠে আত্মার ভাষা, যে ভাষা মুখে বলা যায় না, কিন্তু ঈশ্বর খুব সহজেই বুঝতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটি সত্য বলবো যা হয়তো আপনার বহু বছরের প্রশ্নের উত্তর হয়ে উঠবে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই জানব মানুষের চোখে জল কেন আসে। আমরা সাধারণত ভাবি কান্না মানেই কষ্ট, কান্না মানেই ব্যর্থতা, কান্না মানেই দুর্বলতা। কিন্তু সত্যি কি তাই? না, মানুষের চোখে জল আসে তখনই যখন হৃদয়ের ভেতরের অনুভূতি এত গভীর হয়ে যায় যে ভাষা আর তাকে ধারণ করতে পারে না। যখন বুকের ভেতর জমে থাকা ব্যথা, অনুতাপ, অসহায়তা, ভালোবাসা, কৃতজ্ঞতা সব একসঙ্গে জেগে ওঠে, তখন চোখের জল হয়ে তা বেরিয়ে আসে। প্রার্থনার সময় এই অনুভূতি আরও তীব্র হয়, কারণ তখন মানুষ পৃথিবীর কাছে নয়, সরাসরি ঈশ্বরের কাছে নিজের হৃদয় খুলে দেয়। যে কথা কাউকে বলা যায় না, সেই কথাই তখন ঈশ্বরকে বলা যায়। আর ঠিক তখনই হৃদয়ের বন্ধ দরজাগুলো খুলতে শুরু করে। চলুন এবার আমরা যাব দক্ষিণেশ্বরে সেই ছোট্ট কক্ষে, যেখানে একদিন ঘটেছিল এমন একটি ঘটনা যা আজও কোটি কোটি মানুষের হৃদয়কে আলোড়িত করে। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী হিসেবে আছেন। প্রতিদিন তিনি মা কালীর পূজা করছেন, ভোগ নিবেদন করছেন, আর ভক্তি ভরে মায়ের নাম জপ করছেন। কিন্তু তার হৃদয়ের মধ্যে একটি প্রশ্ন বারবার জেগে উঠছিল, মা, তুমি কি সত্যিই আছো? যদি থাকো তাহলে আমি আর তোমাকে দেখতে পাচ্ছি না কেন? মা, তুমি কি শুধু পাথরের মূর্তি, নাকি সত্যি জীবন্ত? দিন যায়, মাস যায়, কিন্তু ঠাকুরের ব্যাকুলতা কমে না, বরং দিন দিন আরও বেড়ে যায়। প্রতিদিন সন্ধ্যা হলে গঙ্গার ধারে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর ভাবতেন, আরেকটা দিন চলে গেল, তবুও মায়ের দর্শন পেলাম না। শুনতে অবাক লাগলেও এই চিন্তায় তিনি শিশুর মতো কাঁদতে শুরু করতেন। কখনো মন্দিরের মেঝেতে মুখ ঘষে ঘষে কাঁদতেন, কখনো গাছের তলায় বসে কাঁদছেন,
কখনো আবার এক ঘরে দরজা বন্ধ করে কাঁদছেন। লোকেরা ভাবত হয়তো তার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি এটা কোনো সাধারণ কান্না নয়। এটা ছিল ঈশ্বরের জন্য আকুল প্রাণের আর্তনাদ। একবার ভাবুন তো, আমরা জীবনে কত কিছুর জন্যে কাঁদি। টাকা না পেলে কাঁদি, প্রিয় মানুষ দূরে চলে গেলে কাঁদি, অপমান পেলে কাঁদি, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা শেষ কবে কেঁদেছি? এই প্রশ্নের উত্তর নিজের মনকে একবার জিজ্ঞেস করুন। ঠাকুরের ব্যাকুলতা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি পরে নিজেই বলেছিলেন, মাকে না পেয়ে মনে হতো যেন কেউ তার হৃদয়কে গামছা নিংড়ানোর মতো নিংড়ে দিচ্ছে। ভাবুন, কত গভীর বেদনা হলে একজন মানুষ এমন কথা বলতে পারেন। একদিন সেই ব্যাকুলতা চরমে পৌঁছল। সেই দিন সন্ধেবেলা, মন্দির প্রায় ফাঁকা, ঠাকুর একা মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। চোখ দিয়ে অবিরাম জল পড়ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, আজও যদি তোমার দর্শন না পাই, তাহলে এই জীবন রেখে আর কি হবে? তার মনে হলো এই জীবন অর্থহীন। যদি মাকে না পাওয়া যায় তাহলে বেঁচে থেকে লাভ কি? সেই মুহূর্তে মন্দিরে রাখা একটি খড়গ তার চোখে পড়ল। তিনি ছুটে গেলেন তার দিকে, আর ঠিক তখনই ঘটে গেল অলৌকিক ঘটনা। ঠাকুর পরে বর্ণনা করেছিলেন, হঠাৎ যেন চারপাশে সবকিছু অদৃশ্য হয়ে গেল। মন্দির, দেওয়াল, মানুষ, পৃথিবী, কিছুই আর নেই। তিনি দেখলেন অসীম চৈতন্যের এক অখণ্ড জ্যোতির সমুদ্র। চারিদিকে শুধু আলো, আলো আর আলো। সেই আলোর মধ্যে প্রকাশ পেলেন জগৎজননী মা কালী। অপরিসীম করুণা, অপরিসীম ভালোবাসা, অপরিসীম আনন্দ। ঠাকুর সেই দৃশ্য দেখে আত্মহারা হয়ে গেলেন আর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। বন্ধুগণ, এই ঘটনা সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ঠাকুরের কান্না দুর্বলতার কান্না ছিল না, সেটা ছিল ঈশ্বরের জন্য ব্যাকুলতার কান্না। সেটা ছিল আত্মার ডাক, যে ডাক সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তাই যখন প্রার্থনার সময় আপনার চোখে জল আসে, তখন সবসময় ভাববেন না যে আপনি ভেঙে পড়ছেন। হয়তো আপনার হৃদয়ের গভীরে এমন কিছু জেগে উঠেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো আপনার আত্মা তার প্রকৃত আশ্রয়কে খুঁজছে, আর সেই কারণেই চোখে জল হয়ে বেরিয়ে আসছে মনের সমস্ত আবরণ। মনে রাখবেন, অনেক সময় ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি মুহূর্তগুলো হাসির মধ্যে নয়, চোখের জলের মধ্যেই লুকিয়ে থাকে। এবার আসি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের উপদেশ। ঠাকুর বলতেন, ব্যাকুলতা হলেই তাকে পাওয়া যায়। কি গভীর কথা, তাই না? ব্যাকুলতা মানে শুধু ইচ্ছে নয়, ব্যাকুলতা মানে এমন আকাঙ্ক্ষা যেখানে হৃদয় ঈশ্বর ছাড়া আর কিছুই চায় না। ঠাকুর আরও বলতেন, লোক সন্তান হারিয়ে এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদে? একবার ভেবে দেখুন, আমরা সংসারের জন্য কত কাঁদি। ধন হারালে কাঁদি, সম্মান হারালে কাঁদি, প্রিয়জন দূরে গেলে কাঁদি, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য কতবার কেঁদেছি। যখন প্রার্থনার সময় কান্না আসে, তখন অনেক সময় মায়ার স্তরগুলো একটু একটু করে ভাঙতে শুরু করে। আসক্তির বাঁধন আলগা হয়, অহংকার গলতে শুরু করে, আর আত্মার প্রকৃত আশ্রয়ের দিকে ফিরে যেতে চায়। এই কারণেই অনেক সাধক কান্নাকে ঈশ্বরের কৃপা বলে মনে করতেন, কারণ সেই কান্না
হৃদয়কে পরিশুদ্ধ করে। এবার আসি শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, যে ভক্ত প্রেম ভরে আমাকে স্মরণ করে আমি তার নিকটেই থাকি। অর্থাৎ ঈশ্বর দূরে নন, তিনি ভক্তের হৃদয়ের মধ্যেই অবস্থান করেন। আরেক স্থানে বলা হয়েছে, সকল ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। এর অর্থ, যখন মানুষ সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে তখন তার ভয় কমে যায়, দুঃখ হালকা হয়, হৃদয় মুক্ত হতে শুরু করে। প্রার্থনার সময়ে যে কান্না আসে অনেক সময় তা এই আত্মসমর্পণেরই লক্ষণ। হৃদয় তখন বলছে, আমি আর নিজের শক্তিতে চলতে চাই না, হে প্রভু আপনি আমাকে ধরুন। আর ঠিক এই অবস্থাই গীতার শিক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত। চলুন এবারে যাই শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ। শ্রীমা বলতেন, মন খুলে তাকে ডাকো, তিনি শুনবেনই। কি অপূর্ব আশ্বাস! মা কখনো বলেননি যে নিখুঁত মানুষ হলেই ঈশ্বরকে পাওয়া যায়। তিনি বলেছেন, সন্তানের মতো ডাকতে হবে। মায়ের কাছে সন্তান কাঁদলে মা কি তার ভাষা বোঝার জন্য অভিধান খোঁজেন? না, তিনি হৃদয় বুঝে নেন। ঈশ্বরও তেমনি। আপনার কান্না, আপনার ব্যথা, আপনার ভয়, আপনার একাকিত্ব সব তিনি জানেন। তাই প্রার্থনার সময় কান্না এলে লজ্জা পাবেন না, ভাববেন না আপনি দুর্বল। হয়তো সেই মুহূর্তে আপনার হৃদয় ঈশ্বরের আরও কাছে চলে যাচ্ছে। বন্ধুগণ, এবারে আমরা জানব, প্রার্থনার সময় বা নাম জপের সময় যদি কান্না পাই বা চোখে জল আসে তাহলে কি করব? 5টি সহজ উপায় জানব। প্রথমত, কান্না থামানোর চেষ্টা করবেন না, স্বাভাবিকভাবে আসতে দিন, হৃদয়কে হালকা হতে দিন। দ্বিতীয়, কান্নার সময় ঈশ্বরের নাম জপ করুন, নাম হৃদয়কে স্থির করে। নিজের অনুভূতি লুকোবেন না, যেমন আছেন তেমন ভাবেই প্রার্থনা করুন। চতুর্থ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কিছুক্ষণ নীরবে বসুন। নীরবতা হৃদয়ের গভীর স্তর খুলে দেয়। পঞ্চম, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। সব প্রশ্নের উত্তর আজই না পেলেও তিনি আপনাদের পথ দেখাবেন। বন্ধুগণ, আজ যদি আপনার প্রার্থনার সময় চোখে জল আসে তাহলে ভয় পাবেন না। হয়তো সেই জলই আপনার হৃদয়কে পরিষ্কার করেছে। হয়তো সেই জলই আপনার আত্মাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, সব প্রার্থনা শব্দ দিয়ে হয় না। কিছু প্রার্থনা হয় নীরবতায়, কিছু প্রার্থনা হয় দীর্ঘশ্বাসে, কিছু প্রার্থনা হয় চোখের জলে। যে কান্না পৃথিবী বোঝে না, ঈশ্বর সেই কান্নাও বোঝেন। তাই আজ থেকেই যখনই প্রার্থনার সময় চোখে জল আসবে, মনে মনে শুধু বলবেন, হে প্রভু, আমার এই কান্নাকেও আপনার চরণে নিবেদন করলাম। বিশ্বাস রাখুন, আপনার কোনো অশ্রুবিন্দুই বৃথা যায় না, কারণ ঈশ্বরের কাছে প্রতিটি অশ্রু একটি নীরব প্রার্থনা, একটি পবিত্র নিবেদন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এছাড়া ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।
আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।